বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। আজকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের স্টোকাস্টিক প্রসেস ক্লাসে ফোর্থ ইয়ার ছাত্রদের আমি আজকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা পয়সো প্রসেস নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা ইন্টার অ্যারাইভেল টাইম নিয়ে আজকে একটু কথা বলবো, বা আমাদের আজকের ক্লাসের টপিক হবে ইন্টার অ্যারাইভেল টাইম। তো ঠিক আছে, চলো যাই, আমরা স্লাইডে চলে যাই। ইন্টার অ্যারাইভেল টাইম, প্রথমে আমরা দেখি যে ইন্টার অ্যারাইভেল টাইমটা আসলে কী জিনিস। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টার অ্যারাইভেল টাইম বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের দুটো যদি সাকসেসিভ অকারেন্স ঘটে, তার যে ইন্টারভ্যালটা, সেই ইন্টারভ্যালটাই আমরা বলছি ইন্টার অ্যারাইভেল টাইম। দ্যাট মিন্স ইন্টারভ্যাল বিটুইন সাকসেসিভ অকারেন্স আর কল্ড ইন্টার অ্যারাইভেল টাইমস। তার মানে দুটো পর্যায়ক্রমিক যে ঘটনা, সেই ঘটনার যে টাইম ইন্টারভ্যালটা, সেটাই হচ্ছে ইন্টার অ্যারাইভেল টাইম। আমরা ধরে নেই, সাপোজ TI denotes the time between two successive occurrence EI and EI plus 1 of a Poisson process NT greater than equal to 0। মানে পয়সো প্রসেসটাকে আমরা NT দিয়ে ডিফাইন করি, এটা আমরা জানি। তো এখানে আমরা যে জিনিসটা বলছি যে আমরা টাইমটাকে ডিনোট করছি কি TI দিয়ে, আর আমাদের যে অকারেন্সগুলো, সেই অকারেন্সটাকে আমরা ডিফাইন করছি দুটো অকারেন্স, দুটো সাকসেসিভ অকারেন্স, একটা হচ্ছে EI আর একটা হচ্ছে EI প্লাস 1। তার মানে হচ্ছে এই EI যা হবে তার পরেরটাই হবে EI প্লাস 1। এটা যদি E1তম অকারেন্স হয় তাহলে এটা হবে 1 প্লাস 1, দ্যাট মিন্স 2তম অকারেন্স। এটা যদি 2তম অকারেন্স হয় তাহলে এটা হবে 3তম অকারেন্স। তাহলে এই যে EI এবং EI প্লাস 1, এই দুটো অকারেন্সের যে টাইমটা, সেই টাইমটাকে আমরা ডিফাইন করছি কি দিয়ে? টি দিয়ে। তো এই টাইমটা আমরা কোন প্রসেস ফলো করবে? এটা পয়সো প্রসেস ফলো করবে, যেখানে আমরা প্রকাশ করেছি এটাকে NT, টি ইজ গ্রেটার দেন, টাইমটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। তাহলে এই যে সিকোয়েন্সটা, that means the sequence TI is called sequence of inter-arrival time, and the distribution is given by ft is equal to lambda e to the power lambda t, where t is greater than 0 and lambda is the rate of arrivals। তাহলে আমরা তো এখানে দেখলাম TI হচ্ছে আমাদের কি, যদি আমরা এটাকে 1 দিয়ে ডিফাইন করে থাকি তাহলে T1 হচ্ছে E1 এবং E2, এই দুটো অকারেন্সের যে টাইমটা সেটা হচ্ছে T1। আবার যদি T2 বলি তাহলে E2 এবং E3, দ্যাট মিন্স এখানে যদি 2 দেই আর এটা নিশ্চয়ই 3 হয়ে যাবে, তাহলে E2 এবং E3 এই দুটো অকারেন্সের যে টাইমটা, টাইম ইন্টারভেল, সেটা হবে T2। তো এভাবে আমরা যদি সিকোয়েন্সটাকে এক্সপ্রেস করি TI দিয়ে, দ্যাট মিন্স I is equal to যদি 1 to up to infinity হয়, অর্থাৎ T1, T2 আপ টু T3 আপ টু ইনফিনিটি, এই TIটাকে আমরা বলবো সিকোয়েন্স অফ টাইম ইন্টারভেল, ইন্টার অ্যারাইভেল টাইম, সিকোয়েন্স অফ ইন্টার অ্যারাইভেল টাইমস। এবং এর ডিস্ট্রিবিউশনটা দেখো, এই ডিস্ট্রিবিউশনটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করছে, ft ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা টি, যেখানে টি হচ্ছে এই যে টাইমটা, সেই টাইমটাকে আমরা ডিফাইন করছি গ্রেটার দেন 0, আর আমরা জানি এখানে ল্যামডা হচ্ছে আমাদের রেট অফ অ্যারাইভেল। এখন আমরা যাই যে এটার ডেরিভেশনটা একটু দেখে আসি। The inter-arrival between two successive occurrence of a Poisson process NT, t is greater than 0, having parameter lambda, has an exponential distribution with mean 1 by lambda। তাহলে আমাদের কথাটা হচ্ছে কি, একটু আগেই যেটা আমরা বললাম, দুটো সাকসেসিভ অকারেন্সের যে ইন্টারভেলটা, সেই ইন্টারভেলটা কি করবে? পয়সো প্রসেস ফলো করবে, যার হচ্ছে একটা প্যারামিটার থাকবে ল্যামডা, এবং সেটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে, যার মিন হচ্ছে 1 বাই
ল্যামডা। চলো এখন প্রুফে যাই। তাহলে আমরা এটা প্রুফ করব। আমরা ধরে নিচ্ছি লেট এক্স বি দ্য র্যান্ডম ভ্যারিয়েবল corresponding to the interval between two successive occurrence of nt t is greater than 0 and let p of x is less than equal to small x is equal to fx be its distribution function। তাহলে আমরা দেখো এখানে x দিয়ে আমরা ডিফাইন করছি কি, x হচ্ছে আমাদের র্যান্ডম ভ্যারিয়েবল যেটা রিপ্রেজেন্ট করছে কি ইন্টার অ্যারাইভেল বিটুইন টু সাকসেসিভ অকারেন্স অফ এনটি। এই যে দুটো সাকসেসিভ অকারেন্স, সেই অকারেন্সগুলোর যে ইন্টারভেল, সেই ইন্টারভেলটা তো আমরা দেখেছি টিকে আমি t1 t2 আপ টু টি দিয়ে ডিফাইন করি না, তাহলে সেটাকে আমরা একটা র্যান্ডম ভ্যারিয়েবল বলছি। এবং আমরা ধরে নিচ্ছি কি যে এটার পি অফ এক্স ইজ লেস দেন ইকুয়াল টু 1, এটা হচ্ছে তার কি সিডিএফ বা ডিস্ট্রিবিউশন ফাংশন, দ্যাট ইজ এফ এক্সটা হচ্ছে ওই র্যান্ডম ভ্যারিয়েবল যে এক্সটা আছে তার ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে এফ এক্স। ঠিক আছে, এখন আমরা যাই এটাকে যদি একটু এক্সপ্লেইন করতে চাই। ধরে নিচ্ছি আমরা লেটাস ডিনোট টু সাকসেসিভ অকারেন্স ইভেন্ট বাই E1 EI and EI plus 1 and suppose that EI occurred at the time instant TI। তাহলে এই EI যেটা, এই EIটা একটা তাৎক্ষণিক যে টাইম যেটা ইনস্ট্যান্ট TI, সেটার EIটা ঘটবে ওরকম একটা সময়ে। তো EI এবং EI প্লাস 1 দ্যাট মিনস পরের টাইমটাও ঠিক একই রকমভাবে EI যদি T1 টাইমে ঘটে তাহলে EI প্লাস 1 হচ্ছে T2 টাইমে ঘটবে। এটা আমরা এখান থেকেই বুঝতে পারছি। এখন আমরা একটু দেখি যে এটা আসলে কীরকম সিচুয়েশানটা অনুসরণ করে। ধরো আমরা এখানে একটু যদি মেনশন করি, এটাকে যদি আমরা একটা টাইমটা কনসিডার করি, ধরো এখানে আমাদের টাইমিংটা স্টার্টিংটা হচ্ছে কত, 0 থেকে শুরু হলো। ঠিক আছে, তো 0 থেকে শুরু হলে এখানে ধরো এটা আমাদের এই টাইমিংটা টি, তো এখানে আমাদের জিনিসটা হচ্ছে কি এই 0t এর মধ্যে আমাদের অনেকগুলো টাইম ইন্টারভেল থাকবে। অর্থাৎ ধরো আমার লেখাটা স্পষ্ট হচ্ছে না, T1 দ্যাট মিন্স এইটা হলো T1কে ডিফাইন করি, এইটা আমরা T2 দিয়ে প্রকাশ করি, এটা আমরা T3 দিয়ে প্রকাশ করি। এভাবে আমাদের আরও যে টাইমগুলো সেগুলো থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি যে এই 0 এবং T1 আমরা একটু এটা নিয়ে নেই। 0 এবং T1 এর মধ্যে আমরা আসলে জানতে চাই যে এই 0 এবং T1 এই যে T1 হচ্ছে কি আমাদের ফার্স্ট অ্যারাইভেলটা, T2 হচ্ছে আমাদের সেকেন্ড অ্যারাইভেল, T3 হচ্ছে থার্ড অ্যারাইভেল, এভাবে আমাদের অ্যারাইভেলগুলো আসবে। তাহলে 0 এবং T1 এর মধ্যে এই যে ফার্স্ট অ্যারাইভেল এর পিডিএফটা কীরকম। ঠিক আছে, তাহলে এই মানে এবং তোমরা আরেকটা জিনিস একটু চিন্তা করবা যে যেহেতু এই প্রত্যেকটা একটা টাইম, অর্থাৎ এটা ফার্স্ট অ্যারাইভেল, এটা সেকেন্ড অ্যারাইভেল, এটা থার্ড অ্যারাইভেল, সুতরাং এগুলো কিন্তু 0 T1 T2 এগুলো 0 এবং T1 এটা হচ্ছে নন ওভারল্যাপিং, অর্থাৎ একটা আরেকটার উপর ওভারল্যাপ করবে না। ঠিক একইভাবে T1 T2 নন ওভারল্যাপিং, T2 T3 নন ওভারল্যাপিং। ঠিক আছে, যেহেতু এগুলো নন ওভারল্যাপিং সুতরাং এগুলো কীরকম হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, এবং আমরা একটু দেখব যেটা এখানে আমরা লিখেছি, যেটা জানতে চাই আমরা যে পি অফ এক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু স্মল এক্স, তার প্রবাবিলিটি অর্থাৎ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এক্স এর প্রবাবিলিটিটা কি। তো এটা যদি আমরা এক্সপ্রেস করি সেটা আমরা আসলে বলতে চাই যেটা ফার্স্ট অ্যারাইভেল আফটার T1, এই যে ফার্স্ট অ্যারাইভেল আফটার T1 এটা মিন করে কি 0 এবং T1 এর মধ্যে এর মধ্যে অ্যারাইভেলটা হচ্ছে 0 সংখ্যক অ্যারাইভেল, অর্থাৎ 0 সংখ্যক আগমন ঘটেছে। ঠিক আছে, ফার্স্ট তো তাহলে দেখো ফার্স্ট অ্যারাইভেল এটা এক্স গ্রেটার দেন স্মল এক্স, পি অফ এক্স গ্রেটার দেন স্মল এক্সটা আমরা কীভাবে ডিফাইন করেছি, পি অফ EI প্লাস 1 ডিড নট অকার ইন TI
and ti plus x given that ei occurred at time instant ti. তার মানে হচ্ছে যদি এই সময়ে আমাদের একটা অকারেন্স ঘটে থাকে ইনস্ট্যান্ট টাইম টিআই এ একটা অকারেন্স যদি ঘটে থাকে তাহলে এই টিআই এবং আই প্লাস এক্স এইটার মধ্যে আই প্লাস ওয়ান এটার কোনো ঘটনা ঘটবে না, তাই না? কারণ আমাদের যদি এই যে আমরা বলছি যেটা সেটা হচ্ছে কি আই অকার্ড ইনস্ট্যান্ট অ্যাট দ্য ইনস্ট্যান্ট টিআই, এটা আমাদের যদি দেয়া থাকে তাহলে এইটাকে আমরা কিন্তু লিখতে পারি তো কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনের ফর্মে, সেটা হচ্ছে পি অফ আই প্লাস ওয়ান ডিড নট অকার ইন টি আই অ্যান্ড টি ওয়ান প্লাস এক্স, সরি তোমাদের এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স, টি আই এবং টি ওয়ান প্লাস এক্স এটার মধ্যে কোনো অকারেন্সটা আর ঘটবে না। গিভেন দ্যাট এন টি ইজ ইকুয়াল টু স্মল টি, এন টি ইজ ইকুয়াল টু আই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা no occurrence take place in interval ti and ti plus ti and t1 plus x, অর্থাৎ ধরো এই যে পরবর্তী আমরা যদি এটা 0 এবং t1 এর কথা চিন্তা করে বলি তাহলে আমরা বুঝতে পারবো যে আফটার তোমার ফার্স্ট অ্যারাইভেল আফটার t1, ফার্স্ট অ্যারাইভেল আফটার টি ওয়ানের পরের যে অ্যারাইভেলটা সেটা আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের এই ইয়ের মধ্যে কোনো অকারেন্সটা ঘটবে না, অর্থাৎ এর মধ্যে কোনো অ্যারাইভেল আসবে না। সো আমরা এখান থেকে বলতে পারছি যে নো অকারেন্স ক্যান টেক প্লেস ইন দ্য ইন্টারভেল টি আই অ্যান্ড টি ওয়ান প্লাস এক্স, ঠিক আছে? মানে এখানে এক্স হচ্ছে এখানে এক্স যেটা হবে এখানেও সেই এক্সের ভ্যালু সেটাই আসবে অফ দ্য লেন্থ অফ এক্স, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যেহেতু কোনো অকারেন্স আসবে না, তো আমরা এটাকে লিখতে পারি পি অফ এন এক্স ইজ ইকুয়াল টু 0 গিভেন দ্যাট এন টি ইজ ইকুয়াল টু আই। এখানে যেহেতু আমাদের দেখো যে আমরা জানতে চাই কি, আমরা জানতে চাই পি অফ এন এক্স ইজ ইকুয়াল টু এটার আউটকামসটা, এটা আমাদের দেয়া আছে গিভেন দ্যাট এন টি ইজ ইকুয়াল টু আই। তো সো এটা আমরা যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট কেস, সুতরাং যেহেতু আমরা এখানে বলছি যে টি1 টি2 আপ টু টি3 এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সো আমরা এটাকে বলতে পারি এন এক্স ইজ ইকুয়াল টু পি অফ এন এক্স ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার নিশ্চয়ই তোমরা? যেহেতু আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে সুতরাং এটাকে আমরা বলতে পারি পি অফ এন এক্স ইজ ইকুয়াল টু 0। তো এখন দেখো যে এটা সমান আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। তাহলে কি করে এটা আমরা লিখলাম ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স? কারণ এটা হচ্ছে পি অফ এন টি এক্স, এটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করছে? পয়সো প্রসেসটা ফলো করছে। তো পয়সো প্রসেস যদি ফলো করে থাকে তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়ায় দেখো, আমরা একটু এখানে দেখি। আমাদের এইটার জিনিসটা আসে কি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, তাই না? ল্যামডা টু দি পাওয়ার এক্স থাকে আমাদের, আর হচ্ছে নিচে হচ্ছে আমাদের এক্স ফ্যাক্টরিয়াল। তো এখন আমার যেহেতু এখানে এন এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, তোমরা এটাকে আবার এই ল্যামডার সাথে এক্সটাকে চিন্তা করো না, এখানে এক্স হিসাবে আছে কোথাও, কিন্তু এটা এন টি ল্যামডা টি হিসাবেও থাকতে পারে। মূলত জিনিসটা হচ্ছে আমরা যে আউটকামসটা যেটা, এটাই হচ্ছে আমার এখানে আউটকামসটা 0, সেটা আমাকে কনসিডার করতে হবে। যদি এটার এন এক্স, দ্যাট মিনস এন এক্স ইজ ইকুয়াল টু নাম্বার অফ অ্যারাইভাল যেটা, সেটা যেহেতু 0, সুতরাং আমার এখানে এটা 0 হয়ে যাবে। তো এটা 0 হয়ে গেলে আমাদের কি আসতেছে দেখো, ই টু দ্য মাইনাস ল্যামডা আর সামথিং টু দি পাওয়ার, এটা 0 আসতেছে, 1 আসতেছে, ইন্টু ল্যামডা টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত? 1, আর ফ্যাক্টরিয়াল 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা মানেই তোমরা এখানে বুঝতে হবে যে ল্যামডা মানেই হচ্ছে আমাদের এখানে কি ল্যামডা এক্স। আমি এখানে শুধু পয়সো ডিস্ট্রিবিউশনের অনুসরণ করে কথাটা বললাম, কিন্তু যখন আমরা এটাকে টি দিয়ে কনসিডার করব বা এক্স দিয়ে কনসিডার করব, তখন আমার বুঝতে হবে যে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্সটা থাকবে। শুধু মনে রাখবা যেটা, যে আমাদের যেহেতু আউটকামসটা অর্থাৎ নাম্বার অফ অ্যারাইভাল 0, সেই কারণে আমাদের এইখানকার যে টার্মটা থাকবে অর্থাৎ এক্স
যেটা থাকবে বা টি যেটা থাকবে সেটা 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে আমরা এখানে শুধু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু এক্স বা ভ্যারিয়েবলটা পাবো। ঠিক আছে, এখন দেখো যে এটা আমরা পেয়ে গেলাম পি অফ এক্স গ্রেটার দেন সমান ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। তাহলে আমরা যদি আমাদের সিডিএফটা বা ডিস্ট্রিবিউশন ফাংশনটা জানতে চাই, ডিস্ট্রিবিউশন ফাংশনকে আমরা ডিফাইন করেছি এফ এক্স দিয়ে। এফ এক্স আমরা এখানে বলেছি যে এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ এক্স লেস দেন স্মল এক্স। তো এটা সমান আমরা অবশ্যই কি লিখতে পারি, 1 মাইনাস পি অফ এক্স গ্রেটার দেন এক্স, কারণ এটা আমরা প্রবাবিলিটির যে ফর্মুলা সেই ফর্মুলা থেকে আমরা এটা বলতে পারি। এখন এখান থেকে দেখো এই মানটাকে এটা আমরা পেলাম, এই মানটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। সো আমরা পেয়ে গেলাম 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। তাহলে এখন দেখো যে যদি হয়তো তোমরা এখানে পরে আরেকটা টার্ম করতে পারো, তো এটা পেয়ে গেলাম আমরা এফ এক্স সমান। সো এফ এক্সটাকে তুমি যদি এখন ডেন্সিটি ফাংশনটা বের করতে চাও তাহলে এটার ডিফারেন্সিয়েশনটা করো। এটা যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তোমার কি আসে দেখো, এখানে মাইনাস, এখানে দেখো এটা ডিফারেন্সিয়েশন মাইনাস ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। তো অর্থাৎ এই দেখো এখানে খেয়াল করে দেখো এটা ছিল আমার এফ এক্স, তো আমি কি করছি এটাকে স্মল এফ এক্স বের করব। স্মল এফ এক্স মানে কি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, এটাকে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে, এটা তো কনস্ট্যান্ট টার্ম, এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা পেয়ে যাই হচ্ছে এইখানে মাইনাস যেহেতু আছে সামনে একটা মাইনাস আসবে, তাই মাইনাস মাইনাসে প্লাস ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। সো আমরা এই যে ইন্টার অ্যারাইভেল টাইম এইটার যে ডেন্সিটি ফাংশন সেটা পেয়ে গেলাম এফ এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। সো এইটা দেখলাম আমরা যে এটা কি কোন ডিস্ট্রিবিউশন ফলো করে, এটা আমাদের এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন অনুসরণ করছে। এরপরে আসো এই যে ইন্টার অ্যারাইভেল টাইম তার কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনটা কি। তো আমরা দেখি সিন্স পয়সো প্রসেস ফলোজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড, এটা হচ্ছে অ্যান্ড হবে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড স্টেশনারি ইনক্রিমেন্ট। এটা একটু আমি কোনো কারণে হয়তো লেখাতে বাদ পড়ে গেছে, এটা অ্যান্ড হবে, ঠিক আছে, AND। স্টেশনারি যেহেতু হচ্ছে পয়সা প্রসেসটা কীরকম ইন্ডিপেন্ডেন্ট এবং স্টেশনারি ইনক্রিমেন্ট ফলো করে, দেন হবে দেন টাইম অফ সাকসেসিভ অকারেন্স শুড বি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তাহলে আমাদের যে টাইম যে সাকসেসিভ অকারেন্সের যে টাইমটা সেইটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করবে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করবে। কারণ একটু আগেই তোমাদের আমি দেখিয়েছি যে এটা কীরকম ফলো করছে, দেখো T1 T2 T3। সো এটার চেহারা দেখলে আমরা বুঝতে পারছি, গ্রাফটা দেখলেও বুঝতে পারছি যেহেতু এই প্রত্যেকটাই একটা আরেকটার উপর ডিপেন্ড করছে না, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট এবং স্টেশনারি ইনক্রিমেন্ট তাদের বৃদ্ধিগুলোও স্টেশনারি। সুতরাং এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করবে, তাদের ইন্টারভ্যালটা হচ্ছে কি 0 to t। এবং এখানে তোমরা আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো, দ্যাট ইজ ফর s লেস দেন t। তো এখানেও তাহলে আমরা একটু যদি চিন্তা করি তাহলে আমাদের এটাকে আমরা কনসিডার করতে পারি এইভাবে যে এই যে টাইমটা এটা যদি আমরা 0 ধরি, এটা হলো আমাদের t ধরি, তাহলে যেহেতু এখানে s লেস দেন t বলছে সুতরাং এই জায়গায় কোথাও আমাদের একটা s হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের, সুতরাং আমরা লিখতে পারি কি p of t1 less than s given nt is equal to 1। তো তাহলে এই যে একটু আগে আমরা যেটা দেখিয়েছি যে nt-তে হচ্ছে আমাদের একটা অকারেন্স ঘটে, এই শর্তে আমরা p of t1 less than s এটা আমরা বের করব। সো এটাকে আমরা আসলে লিখতে পারি এইভাবে p of t1 less than s and nt is equal to 1 given that nt is equal to 1। অর্থাৎ এই যে nt টাইম, এই t টাইমের মধ্যে একটা অকারেন্স ঘটে, তো যেহেতু এটা একটা অকারেন্স ঘটে সুতরাং আমরা এটা লিখতে পারি p of 1 event occurrence at 0 to s।
সো নো ইভেন্ট অকারেন্স ডিউরিং টু এস অ্যান্ড টি। তাহলে এই যে 0 এবং এস, এই যে ইন্টারভেলটা অর্থাৎ এই যে টাইমিংটা, এই টাইমিংয়ের মধ্যে একটা ইভেন্ট ঘটবে। সো এস এবং টি এর মধ্যে তাহলে আর কোনো ইভেন্ট ঘটবে না, কারণ আমার টোটালি কি যেহেতু বলে দেওয়া আছে যে আমার এনটি সময়ের মধ্যে একটা অকারেন্স ঘটে। সো এইটার মধ্যে যদি আমাদের 0 থেকে এস এর মধ্যে আমার একটা অকারেন্স ঘটে, তাহলে দেয়ার ইজ নো অকারেন্স বিটুইন এস অ্যান্ড টি। তা আমরা এটা লিখতে পারি। সো সুতরাং এটা এখন আমরা প্রবাবিলিটিটা পার্ট করে দিচ্ছি। পি অফ এন এস ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড পি অফ এন টি মাইনাস এস, টি মাইনাস এস, অর্থাৎ এই সময়ের মধ্যে অকারেন্সটা কী হচ্ছে? 0। এই ইন্টারভেল টাইমের মধ্যে আমার অকারেন্সটা কী আসতেছে? 0 আসতেছে। গিভেন দ্যাট পি অফ এন টি ইজ ইকুয়াল টু 1, এটা অ্যাজ ইউজুয়াল আমাদের রয়ে গেল। তো এখন দেখো যে এইটার আমরা এখন মানটা বসিয়ে দিব, আর কিছু না। আর এটা যেহেতু পি এন এস ইজ ইকুয়াল টু 0 আসছে, সুতরাং এটার কোনো আমরা পাচ্ছি না। আমরা শুধু দেখো পি এখানে পি এন এস ইজ ইকুয়াল টু 1, আমরা রেজাল্টটা এখানে বসাচ্ছি এন এস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এস, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি মাইনাস এস এটার জন্য। আর এটার যদি আমরা ইয়েটা বসাই, তোমার ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি মাইনাস এস, এটার মানটা আমরা বসালাম। তারপরে হচ্ছে নিচে আমরা এন টি যেটা অর্থাৎ একটার অকারেন্স যে ঘটবে সেটার মানটা আমরা বসিয়ে দিলাম। তো এখানে বসানোর প্রেক্ষিতে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এখান থেকে জাস্ট আর কিছু না, আসলে তোমরা এটা কাটো, এস থাকবে, টি থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি চলে গেল। এখন এখানে এখানে ল্যামডা টি হচ্ছে এইটা আর এটার মধ্যে কাটাকাটি। তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে এগুলো একটু ভেঙে হাতে লিখে করবে, তাহলে কারণ এখানকার ফন্টগুলো এত ছোট, তোমাদের হয়তো তোমাদের একটু দেখতে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু তোমরা যখন লিখে যখন বসাবে এবং লিখে কাজটা করবে তখন আর ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের দেখো যে এখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এস এইখানে একটা আছে, আর এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, এটা মাইনাস আর এখানে মাইনাস থাকলো, প্লাস হয়ে গেল। তো এই দুটো মিলে হচ্ছে ই টু দি পাওয়ার প্লাস ল্যামডা এস, এটা চলে যাবে, আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আর নিচের ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই দুটো কাটা চলে গিয়ে আর এদিকে ল্যামডা চলে যাবে, থাকবে হচ্ছে এস বাই টি। দিস ইজ এ কনস্ট্যান্ট। তো দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা পেলাম P of t less than t1 less than s given n t is equal to 1 সমান s by t। এখন আসো আমরা একটু ওয়েটিং টাইম নিয়ে আমরা ইন্টার অ্যারাইভেল টাইম নিয়ে কথা বলছি, সুতরাং এখানে আমরা একটু ওয়েটিং টাইমটা সেটা নিয়ে আমরা একটু দেখি। দ্য কোয়ান্টিটি অফ ইন্টারেস্ট এস এন, দ্য অ্যারাইভেল টাইম অফ nth ইভেন্ট ইজ নোন অ্যাজ ওয়েটিং টাইম আনটিল দ্য nth ইভেন্ট অকার্স। ঠিক আছে, তার মানে হচ্ছে nth ইভেন্ট যেটা nth ইভেন্ট তোমার যতক্ষণ না ঘটে আর কি, এটা আমরা পরে বলছি। যে আমরা এখানে একটু দেখছি যে অ্যারাইভেল টাইম, nth ইভেন্টের যে অ্যারাইভেল টাইম, সেই অ্যারাইভেল টাইম এস এর বৃদ্ধি পরিমাপকে আমরা বলবো হচ্ছে ওয়েটিং টাইম, কিন্তু সেটা যতক্ষণ না আসলে nth ইভেন্ট ঘটবে, যতক্ষণ না nth ইভেন্ট ঘটবে সে পর্যন্ত, nth ইভেন্ট না ঘটা পর্যন্ত এটা বলা যাবে না। তা আমরা যেটাভাবে বলতেছি nth ইভেন্টের অ্যারাইভেল টাইম এস এর বৃদ্ধির পরিমাপকে আমরা আসলে ওয়েটিং টাইম বলতে পারি, যতক্ষণ না আমাদের nth ইভেন্টটা ঘটে। কথাগুলো একটু অন্যরকম মনে হচ্ছে, কিন্তু তোমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে যে আমাদের যতক্ষণ না nth ইভেন্ট ঘটবে ততক্ষণ আমরা এই কথাটাকে বলতে পারবো না। আমাদের মূলত কথাটা হচ্ছে, দেখো, দ্য কোয়ান্টিটি ইন্টারেস্ট এস, দ্য অ্যারাইভেল টাইম এসটা হচ্ছে আমাদের এই যে অ্যারাইভেল টাইম, মানে অ্যারাইভেল টাইমটা যে বৃদ্ধি পাচ্ছে তার পরিমাপটা কার, সেটা nth ইভেন্টের। nth ইভেন্টের অ্যারাইভেল টাইমের যে অ্যারাইভেল টাইম এস এন এর বৃদ্ধি যেটা, সেই বৃদ্ধিটার পরিমাপটাকে আমরা বলতে পারি ওয়েটিং টাইম, যতক্ষণ না এই nth ইভেন্টটা ঘটবে। তো এটাকে আমরা ডিফাইন করি কিভাবে, let ti be the sequence of inter arrival time when it is denoted by sn is equal to sum of ti। তাহলে ti আমরা একটু আগেই বললাম, ti হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ ইন্টার অ্যারাইভাল টাইম।
তখন এটাকে আমরা এস দিয়ে দেখো ডিফাইন করতে পারছি। এসটা হচ্ছে আমাদের কি, এই যে যেইটুকু টাইম বৃদ্ধিপ্রাপ্ত টাইম যেটা, সেই টাইমটা এসএনটা হচ্ছে এসএন ইজ ইকুয়াল টু সাম অফ টিআই। এখানে টিআই কি হচ্ছে, টিআই এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, যার প্যারামিটার হচ্ছে ল্যামডা, আর হচ্ছে এসএন ফলো করে হচ্ছে গামা ডিস্ট্রিবিউশন। দ্যাট মিনস এটা আমাদের ফলো করবে গামা ডিস্ট্রিবিউশন, আর টি ফলো করবে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। আর আমরা জানি যে গামা ডিস্ট্রিবিউশন যখন ফলো করবে তার প্যারামিটার হবে এন এবং ল্যামডা। আর সুতরাং এটার যে এসএন যেটা, তার যে ডেনসিটি ফাংশন, সেই ডেনসিটি ফাংশনটাও গামা ডিস্ট্রিবিউশন ফলো করবে, এবং এটাকে আমরা এস এন টি ইজ ইকুয়াল টু লিখতে পারি ল্যামডা এন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই গামা এন। তো এই হলো আমাদের ওয়েটিং টাইম। অর্থাৎ আসলে দুটো অকারেন্স ঘটার যে মাঝখানে যে সময়টা, সেই সময়টাকে আমরা আসলে যে সময়ের যে পরিমাপটা বা সময়ের যে বৃদ্ধির যে পরিমাপটা, সেটাকে আমরা আসলে ইন্টারভ্যাল টাইমটা বলছি, সরি ওয়েটিং টাইমটা বলছি, এবং এটাকে আমরা এক্সপ্রেস করছি কি দিয়ে, এসএন দিয়ে। এখন আমরা একটু এক্সাম্পল দেখি ওয়েটিং টাইমের। যে ধরে নিচ্ছি, সাপোজ দ্য কাস্টমার অ্যারাইভ অ্যাট এ কাউন্টার ইন অ্যাকর্ডেন্স উইথ এ পয়সো প্রসেস উইথ মিন রেট of 2 per minute, then the arrival between any two successive arrival follows exponential distribution with mean 1 by lambda is equal to half minute. What is the probability that interval between two successive arrival is more than 1 minute? তার মানে হচ্ছে যে আমাদের দুটো সাকসেসিভ অ্যারাইভেল যে হবে তার ইন্টারভেলটা একের চেয়ে বেশি হবে, এটার এটা প্রবাবিলিটিটা আমাদের বের করতে হবে। 4 অথবা তার চেয়ে কম হবে, এটার প্রবাবিলিটি বের করতে হবে। বিটুইন 1 এবং 2 হবে, এর প্রবাবিলিটিটা আমরা বের করব। তাহলে এখান থেকে আমরা যেহেতু এক্স হচ্ছে আমাদের কি মিন করছে, এক্স রিপ্রেজেন্ট দ্য টাইম বিটুইন টু সাকসেসিভ অ্যারাইভেল, তাহলে এক্সটা হচ্ছে আমাদের দুটো সাকসেসিভ অ্যারাইভেলের যে সময়টা, সেই সময়টাকে মিন করছে। সুতরাং এফ এক্স সমান আমাদের, আমরা বলেই দিয়েছি যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে। দেখো এখানে দ্য ইন্টারভেল বিটুইন টু সাকসেসিভ অ্যারাইভেল ফলোজ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। সো আমাদের এই যে টু সাকসেসিভ অ্যারাইভেল, সেটা ডিস্ট্রিবিউশনটা ফলো করবে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। সো আমরা এফ এক্স সমান লিখতে পারি ল্যামডা ই টু দি পাওয়ার ল্যামডা এক্স, হোয়ার এক্স ইজ গ্রেটার দেন 0, সরি এক্স ইজ গ্রেটার দেন 0। এখন এক নম্বরে আসো, মোর দেন 1 মিনিট হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে আমরা পি অফ এক্স গ্রেটার দেন 1 বলতে পারি। এখানে জাস্ট হচ্ছে আমাদের যেহেতু এক্সের ভ্যালু একের চেয়ে বড়, সুতরাং আমাদের লিমিটটা হয়ে যাবে 1 to ইনফিনিটি, ঠিক আছে, 1 to ইনফিনিটি। আর এখানে আমাদের ল্যামডা, যেহেতু ল্যামডা আমাদের বলে দিয়েছে ল্যামডা হচ্ছে কত, 2 পার মিনিট। সো এখানে আমরা বসিয়ে দিলাম 2, আর ই টু দি পাওয়ার মাইনাস 2x আমাদের থেকে গেল। সো এখানে আমরা ইন্টিগ্রেশন করলে যেটা পাই সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2/2, ওই 2 আর এই 2 কাটা চলে গেল, থাকলো হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস 2। তো এটা তোমরা ইন্টিগ্রেশন করে যেটা পাবা সেটা হচ্ছে 0.135। সো আমরা বলতে পারি যে এই যে দুটো সাকসেসিভ ট্রায়াল অ্যারাইভাল যে হলো, সেটার এই ইন্টার অ্যারাইভাল টাইমটা 1 মিনিটের চেয়ে বেশি হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.135। আর যদি বলছে যে লেস দেন পি অফ এক্স লেস দেন ইকুয়াল টু 4, অর্থাৎ 1 মিনিট বা তার চেয়ে কম সময়, এইটার প্রবাবিলিটি কত, এটা তোমাদের বের করতে বলছে। সুতরাং এখানে আমরা বলতে পারি যে এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে 1 মাইনাস পি অফ এক্স গ্রেটার দেন 4। তো সেই হিসাবে 1 মাইনাস এক্স গ্রেটার দেন 4 মানে হচ্ছে পি 1 মাইনাস এক্সের ভ্যালু কত হবে, গ্রেটার দেন যেহেতু 4 বলবো আমরা, সুতরাং 4 টু আপ টু ইনফিনিটি হয়ে যাবে। সো 4 টু ইনফিনিটি পি অফ, এইভাবে আমরা লিখতে পারি, একটু বলেই দিই তোমাদের। সেটা হচ্ছে আমরা তখন এটাকে লিখতে পারতাম এখান থেকে পি অফ, আচ্ছা পি, এটাকে বাদ দেই, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস পি অফ এক্স গ্রেটার দেন 4।
তাহলে এই যে এক্স গ্রেটার দেন 4 সেটাকে আমরা লিখতে পারি, যেহেতু এটা গ্রেটার দেন 4 সুতরাং আমাদের লিমিটিং ভ্যালুটা হবে 4 টু আপ টু ইনফিনিটি। তো আমরা জাস্ট হচ্ছে আমাদের যে ডেন্সিটি ফাংশনটা আছে সেখানে আমরা বসিয়ে দিলাম ল্যামডার ভ্যালু যেহেতু আমাদের 2, তাহলে 4 টু ইনফিনিটি e⁻² x dx। সো এখান থেকে আমরা পেলাম, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে e⁻² ইন্টু 4। তোমরা জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিবা, ঠিক আছে। তো বসানো হয়ে গেলে আমরা এখানে আসলে পেলাম e⁻⁸, রেজাল্ট পেয়ে গেলাম আমরা 0.99967। সো আমরা বলতে পারি 4 অথবা তার চেয়ে কম মিনিট অ্যারাইভেল হবে, ইন্টার অ্যারাইভেল টাইমটা 4 অথবা তার চেয়ে কম মিনিট হবে, এর প্রবাবিলিটি হচ্ছে 0.9967। আর 1 এবং 2 মিনিটের মধ্যে থাকবে তার প্রবাবিলিটি, তাহলে আমরা এটা বের করতে পারি ইজিলি। সেটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালুটা আমরা বলে দিতে পারি 1 to 2, যেহেতু আমাদের ইন্টারভ্যাল মানে অ্যারাইভেল টাইমটা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। তো 1 থেকে 2 হয়ে গেল, আর আমাদের আগের মতো করেই আমরা ল্যামডার মানটা বসিয়ে দিলাম, ল্যামডা ইজ ইকুয়াল টু 2 e⁻²x। তো এটাকে ইন্টিগ্রেশন আমরা করলাম, ইন্টিগ্রেশন করে যেহেতু আমাদের এখানে -2 আছে, নিচে চলে গেলে সেই 2 আর এই 2 কাটা চলে যাবে, আর বাকি থাকবে আমাদের e⁻² মাইনাস e⁻4। তো এটার রেজাল্টও আমরা ক্যালকুলেটর থেকে পেয়ে যাব। তো সুতরাং আমরা বলতে পারি 1 এবং 2 মিনিটের মধ্যে থাকার প্রবাবিলিটি হচ্ছে 0.179। এখন আসো যে এরপরটা কি বলছে, ফাইন্ড দ্য এক্সপেক্টেড টাইম আনটিল দ্য 9 কাস্টমার। 9 জন কাস্টমার না আসা পর্যন্ত আমাদের এক্সপেক্টেড টাইমটা কি সেটা আমাদের বের করতে বলছে। সো আমরা জানি উই নো দ্য এক্সপেক্টেড ওয়েটিং টাইম ইজ 9/λ, কারণ আমাদের মিনটা কত 1/λ না। তো যদি মিনটা 1/λ হয় তাহলে nth অকারেন্স যখন ঘটবে তাহলে n/λ। সো দ্যাটস দ্য এক্সপেক্টেড টাইম অফ আনটিল দ্য 9th কাস্টমার। যখন 9 কাস্টমার না আসা পর্যন্ত আমাদের এক্সপেক্টেড টাইম যেটা সেটা হবে 9/n এর জায়গায় তখন হয়ে যাবে 9/λ, দ্যাট মিনস 9/2। তো এই হলো তোমাদের ইন্টার অ্যারাইভেলের যে ম্যাথটা সেটা। আর একটু জিনিস আমরা একটু দেখি, সেটা হচ্ছে হোমোজিনিয়াস ইন টাইম। হোমোজিনিয়াস ইন টাইম, এইটাকে আমরা বলতে আসলে কি বুঝি, ঠিক আছে। এটার থিওরেমটা এখন করব না, শুধু আমরা হোমোজিনিয়াস টাইম বলতে কি বুঝাই সেটা একটু দেখি। The value of Poisson process in any interval of time depend only on the length of the interval and is independent where the interval is situated. তাহলে দেখো আমরা বলছি কি the value of the process in any interval of time depends on the length of interval। তাহলে এই যে কোনো ইন্টারভেলের যে টাইমটা সেটা ডিপেন্ড করবে কি লেন্থ অফ ইন্টারভেলের উপর, এবং এইটা কি হবে যে ইন্ডিপেন্ডেন্ট হোয়েদার দ্য ইন্টারভেল ইজ সিচুয়েটেড। তাহলে যেখানে ইন্টারভেলটা সিচুয়েটেড হবে, অবস্থিত যেই জায়গাটায় থাকবে সেটার উপর ইন্ডিপেন্ডেন্ট হবে। Thus PNT gives the probability that the number of occurrence in the interval t plus 1, that means intervalটা এটা হচ্ছে t আর t plus 1, মানে সাকসেসিভ যেহেতু occurrence for every ti। তাহলে এইখানে সুতরাং p of nt আমাদেরকে কি বলছে, p of nt হচ্ছে আমাদের probability of number of occurrence, অর্থাৎ কতগুলো ঘটনা ঘটছে তার প্রবাবিলিটি কোন কিসের মধ্যে, এই ইন্টারভেল টাইমের মধ্যে। তো আজকে তোমাদের আসলে আর বেশি কিছু নিব না, এই পর্যন্তই আজকে থাকুক। এরপরে আমাদের আসলে আমরা পয়সন প্রসেস মোটামুটি আমাদের শেষ। আমরা এখান থেকে খুব বেশি একটা দরকার আর নাই, আমরা যেটুকু করেছি মোটামুটিভাবে আমাদের কভার হয়ে যাবে। আমরা দেখব হচ্ছে এরপরে আমাদের যে পর্যন্ত আমরা এই পর্যন্ত করলাম যেটা সেটা পয়সন প্রসেস আমাদের মোটামুটি হয়ে গেছে। এরপরে আমরা হয়তো পরের ক্লাস যেটা সেটাতে আমরা গ্যামলার মিন প্রবলেম নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটাতে তোমাদের আশা করছি কোনো রকম প্রবলেম হবে না। আবারও বলছি, বারবার বলছি যে তোমাদের আসলে জিনিসগুলো যেহেতু স্টোকাস্টিক প্রসেসটা কিন্তু একটু ম্যাথমেটিক্যাল টার্ম, এবং যেহেতু এটা প্রবাবিলিটি বেসড
সাবজেক্ট। হ্যাঁ, সুতরাং এটা এবং টাইম বেস প্রবাবিলিটি, সুতরাং এটা তোমাদের একটু যে কাজটা করবা, যেমন আমরা পয়সা প্রসেসের যে ডেরিভেশনগুলো করেছি, তারপরে হচ্ছে তোমার তার যে মিন ভ্যারিয়েন্স বা ম্যাথগুলো, আজকে যে ক্লাসগুলো করলাম, এগুলো অবশ্যই তোমরা একটু লিখে লিখে কাজ করার চেষ্টা করবা, তাহলে তোমাদের ভুল হবে না। আর তোমাদের দেখো স্টোকাস্টিক প্রসেসের নাম্বার কিন্তু ভালোই আসে। হয়তো তোমাদের প্রথম দিকে একটু ভয় হয় বা একটু ওরিড লাগে, কিন্তু এটা প্র্যাকটিস করতে করতে তোমাদের এটার কিন্তু রেজাল্ট এ পর্যন্ত যা আসছে, আমাদের ছেলেদের রেজাল্ট কিন্তু খারাপ আসে না, ভালো ভালো মার্কস আসে। সুতরাং তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা নিয়ে অবশ্যই একটু ভালো করে পড়াশোনা করবা এবং লিখে লিখে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের এটার আর কোনো অসুবিধা থাকবে না। আর হচ্ছে তোমাদের যে পরবর্তী ক্লাসটা, যেটা আমরা গ্যামলার মিন প্রবলেম বা র্যান্ডম ওয়াক মডেল, এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো, সুস্থ থেকো, আশা করি তোমরা ভালোই থাকবে এবং পরবর্তী ক্লাসের অপেক্ষা করবে, নিরাপদে থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত।